মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর গোটা বাংলায় ইংরেজদের লুণ্ঠন শুরু হয়েছিল। তারা সাধারণ কৃষকদের উপর জুলুম চালিয়ে বাংলার উৎপাদিত ফসল ছিনিয়ে নিয়ে বিদেশে পাঠাচ্ছিল। এর মধ্যে জমিদারি ব্যবস্থাকে নিলামে তুলেছিল তারা। যারা সবচেয়ে বেশি কর দিত তারাই জমিদারি লাভ করত। সেই জন্য জমিদাররা কৃষকদের উপর অমানসিক অত্যাচার শুরু করেছিল। জমিতে ফসল ফলুক বা না ফলুক, কৃষকদের কর দিতেই হতো। কৃষকেরা সেই সময় দুমুঠো ভাত খেতে পেত না। এক কথায় বলা চলে, ইংরেজরা জমিদারদের থেকে করের টাকা নিয়ে নিজ দেশে টাকার পাহাড় তৈরি করছিল। আর করের টাকার জন্য কৃষকদের উপর অমানসিক অত্যাচার হচ্ছিল। তখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাংলার বীর সন্তান তিতুমির। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। তো আজ আমি যাব স্বাধীনতা সংগ্রামে এক বীর যোদ্ধা তিতুমিরের বাঁশের কেল্লা দেখতে, এবং বর্তমানকালে বাঁশের কেল্লা কি অবস্থায় আছে সেটাই কিন্তু আমি দেখতে যাচ্ছি। আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর প্রত্যেকবারের মতো আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি শিয়ালদা থেকে বনগাঁ লোকালে মসলেন্দ্রপুর একটা স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে কৈজরি যাওয়ার পথে নারকেলবেড়িয়া গ্রামে আসতে আমার সময় লেগেছিল প্রায় 40 মিনিট, এবং সেখান থেকে বাইকে করে 5 মিনিটে আমি পৌঁছে গেছিলাম বাংলার বীর সন্তান তিতুমিরের বাঁশের কেল্লার কাছাকাছি। তিতুমির, যার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী, তার জন্ম হয়েছিল 1782 সালে দক্ষিণ 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাগজোলা গ্রামে এক সুন্নি মুসলিম পরিবারে। তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন বাঁশের কেল্লা তৈরির জন্য। 1831 সালে 49 বছর বয়সে নারকেলবেড়িয়া গ্রামে তৈরি বাঁশের কেল্লা ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি 1822 সালে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে আরবের স্বাধীনতার অন্যতম পথপ্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন ও ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। এই যে সামনে যে টিনের শেডের তলায় যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই একটা সময় তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি হয়েছিল। আজ সেই জায়গায় হয়তো কোনো স্কুল আছে, কিন্তু আজও সব মানুষ এই জায়গাটাকে খুব শ্রদ্ধার সাথে দেখে। আর বাঁ পাশে যে এই যে হলুদ মতো বাঁশের স্ট্রাকচার মনে হয় হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে তিতুমিরের সমাধিস্থল। আজ হয়তো এখানে বাঁশের কেল্লা নেই, কিন্তু আজও এই জায়গাটা তিতুমির ও তার বাঁশের কেল্লার স্মৃতিকে বহন করে আছে। তিতুমির হজ করার পরে ফিরে এসে
ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিলেন এবং তার অনুসারীদের লাঠিয়ালে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছিলেন। তিতুমিরের অনুসারীর সংখ্যা যখন বেড়ে 5,000-এ পৌঁছে গেছিল, তখন তিনি সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হন এবং 1831 সালে নারকেলবেড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা তৈরি করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী ও ব্রিটিশ বাহিনী বেশ কয়েকবার তিতুমিরের কাছে পরাজিত হলেও 1831 সালের 13ই নভেম্বর ব্রিটিশ সেনা বাঁশের কেল্লার চারিদিকে ঘিরে আক্রমণ করেন। ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্র কাছে তিতুমির ও তার দলবল পরাজিত হয় এবং নিহত হয় এবং অবশেষে ইংরেজ বাহিনী তার এই বাঁশের কেল্লা গুড়িয়ে দেন। যাই হোক, এই বাঁশের কেল্লা হয়তো আজ এখানে নেই, কিন্তু আজও এই জায়গায় এলে তিতুমির এবং তার বাঁশের কেল্লার কথা আমাদের আজও স্মরণ করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।